তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। লালমনিরহাটের হাতীবান্ধায় উজানে ঢল এবং টানা দুদিনের বৃষ্টিতে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে তিস্তার ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। শনিবার সকাল 9টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 52 মিটার, যা বিপদসীমার 15 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে তিস্তার পানি তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়া চরাঞ্চলগুলোর ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি উঠতে শুরু করেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষ বন্যা ও নদী ভাঙ্গনের আতঙ্কে পড়েছেন। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়নের 8 থেকে 10টি চর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ আদিতমারী উপজেলায় 10 থেকে 15টি চর এলাকার পানি উঠতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, দুদিন ধরে টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেন, তিস্তার পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজে 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর বলেছেন, শুক্রবার ও শনিবার দুদিন পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এর ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী দুদিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আগামী দুদিন লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এসব জেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে অধিদপ্তর। এদিকে আগামী 3 দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। আগামী 24 ঘন্টা পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী 4 দিন পানি সমতলে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে পদ্মার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নওডোবা ইউনিয়ন। চতুর্দিকে পদ্মা বেষ্টিত পাইনপাড়া চর। দীর্ঘ 2 মাস ব্যাপী ভাঙনের আতঙ্কে 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে পদ্মা সেতুর 0 পয়েন্ট থেকে 400 মিটার দূরে খোলা মাঠে। কেউ কেউ ঘর তুলতে পারলেও অনেকেই এখনও খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি উপেক্ষা করে ভাঙা চালের মধ্যেই বসবাস করছেন। ভাঙন ঝুঁকিতে আছেন 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মক্তব সহ 2 শতাধিক বসতবাড়ি এবং প্রায় 600 হেক্টর আবাদি জমি। শীত মৌসুমে চরের পাশের পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলনকে ভাঙনের কারণ হিসেবে মনে করছে স্থানীয়রা। 2 মাস আগে থেকেই পাইনপাড়া চরের ভাঙন শুরু হয়েছে। তবে পদ্মার পানি কমতে থাকায় গত 10-12 দিন থেকে ভাঙনের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। দ্রুত ভাঙন রোধে জরুরি পদক্ষেপ ও স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।